বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা বন্ধুরা, তোমরা তো এই ভূতনাথের টেম্পলটা তোমায় দেখিয়েছি। তা বন্ধুরা, এই ভূতনাথে আসলে তোমরা আরেকটা পাওনা থাকবে, এটা হলো মোটা বাবা। তা আমরা যে পথ দিয়ে ভূতনাথে গেছি, ঠিক যেখানে অটো থেকে নেমেছিলাম আইরিতলা যে ওই মোড়টা, ঠিক ওই অপোজিটে হলো তোমার মোটা বাবার রাস্তা, আর ওই দিকটা হলো ভূতনাথের রাস্তা। তা আমরা ভূতনাথ দর্শন করে এই পথ দিয়েই এগিয়ে চললাম তোমার মোটা বাবার দিকে, যেটা বুড়ো বাবা নামেও খ্যাত। তা বন্ধুরা, এই উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছেই আছে এই মোটা বাবার মন্দির, 16 মোহাম্মদ রমজান লেন, যেটা আনুমানিক 1795 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। তা মন্দিরটির বয়স আনুমানিক 200 বছর। তা বন্ধুরা, এই চলার পথে অনেক ছোটোখাটো মন্দির পড়বে। তা এখানেও ভোলেনাথ আছে, দেখতেই পাচ্ছ ভোলেনাথ কত নিচে। তা বন্ধুরা, এই যাওয়ার পথে যে মন্দিরগুলো পড়লো তোমাদের তাই দেখাচ্ছি। তা বন্ধুরা, আমরা এই পথ দিয়ে গিয়েই সামনে ঠিক জরাজীর্ণ এক মন্দির দেখলাম। সত্যি এত সুন্দর আটচালার মন্দির আমি আগে কোথাও দেখিনি। কলকাতা শহরে এরকম একটা হেরিটেজ বা এত সুন্দর মন্দির সত্যি বন্ধুরা আমার দেখেই আমার মনটা জুড়িয়ে গেল। তা সামনেই দেখতে পাচ্ছেন এই মন্দিরটি, এটাই হলো বুড়ো বাবার মন্দির, যেটা যেটা বলে মোটা বাবা। তা এখানে এসে এই মন্দির দর্শন করে সত্যি মনোমুগ্ধ হলাম। আর সামনেই রয়েছে মহাদেব। এখানে মহাদেবের উচ্চতা হলো 10 ফুট, আর মন্দিরটার উচ্চতা হলো 50 ফুট। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনেই ভোলে বাবা। আর এই ভোলে বাবাকে জল ঢালতে হলে পাশেই এই লোহার সিঁড়ি আছে, এখান দিয়ে জল ঢালতে হয়। তা লোকমুখে শোনা যে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলতো গঙ্গা। তা আগেকার দিনের লোকেরা বলে, যেটা শুনেছি সেটা হলো গঙ্গায় মাঝে মাঝে এই মোটা বাবা ওই গঙ্গার দিকে চলে যেত। তা এখানে এই ভোলে বাবাকে সেই জন্য এখানে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তাই এখানে ভোলেনাথকে শিকল বাঁধা অবস্থায় দেখা যায়। তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভোলেনাথের এই অপরূপ দৃশ্য, সত্যি মন মুগ্ধকর। তা তোমরা যদি এসে থাকো বা যারা এসছো অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কেমন লেগেছে। তা বন্ধুরা, এই মন্দিরের আর্কিটেকচার আর ভিতরের এই মানে পুরোনো দিনের যে ঐতিহ্য, সত্যি বন্ধুরা না আসলে তোমরাও মিস করবে। তোমরাও চলে আসো আর দেরি করো না। আর ভিতরের এই অ্যাটমসফিয়ার বা ভিতরের এই সৌন্দর্যটাকে তোমায় দেখাচ্ছি, তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তা বন্ধুরা, এই ভোলেনাথ দর্শন করে এখানে মাথা ঠেকে নমস্কার করে সত্যি খুব ভালো লাগলো। আর এই মন্দিরের সম্পূর্ণ তোমাদের ভিতরের পরিবেশ আর এই মন্দিরের বাইরের যে টেক্সচারটা, যে পুরনো দিনের যে একটা হেরিটেজ মন্দিরটা, সত্যিই খুব ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন, আর উপরে ঠিক এই বট গাছের ঝুড়ি পুরো আবদ্ধ, মানে চারিদিক দিয়ে নেমে এক অলৌকিক পরিবেশ তৈরি করেছে এই আমাদের এই বুড়ো বাবার মন্দির। তা এই কলকাতা শহরে যারা থাকো বা যারা এই মন্দিরে এসছো বা যারা আসবে আমার ভিডিও দেখে, সত্যি খুব খুশি লাগবে। তা এই মন্দির থেকে এদিক দিয়ে একটা গেট আছে, আরেকটা গেট এই মন্দিরের পাশ দিয়ে। আর বন্ধুরা, এই যেতে যেতে এই বটবৃক্ষ আর এই ঝুড়িগুলোর ঠিক মন্দিরের পাশেই এখানে অনেকে বসছে কিছুক্ষণের জন্য, নিজের শান্তি বা ধ্যান করে কিছুক্ষণ মানে নিজের টাইম পাস করতেই পারো। তা আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে এখানে একটু শান্তি লাভ করলাম। তা এখানে এসে এই পিছন দিকের এই রাস্তাটার দিকে গেলে এখান থেকেও তুমি ভোলেনাথকে দেখতে পারবে। তা আমরা এখানে দেখলাম, আর তোমাদেরকে এই বটবৃক্ষের এই ঝুড়িগুলো তা তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, সত্যি মন্দিরটার এই ভূতনাথ আর এই মোটা বাবার মন্দিরটা না আসলে খুবই মিস করবে। তা যারা ভগবানকে যারা ভোলেনাথকে ভালোবাসো, হর হর মহাদেব, কন্টিনিউ দেখো। এখানে নিত্য পূজার ব্যবস্থা তো আছেই, আর সঙ্গে ভোর 4:30 থেকে মন্দির খোলে, দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে মন্দির খোলে। আর এখানে বন্ধুরা তোমরা চাইলে মানে বাইরে মালা ফুল সবই পাওয়া যায়। তা তোমরা ওগুলো নিয়ে এসে
আরতি দেখতে পারবে, আর ভোলেনাথের যে ফুলের যে রাজবেশ সেটাও তোমরা দেখতে পারবে। তা বন্ধুরা এইসব টাইম নিয়ে এই ভূতনাথের সঙ্গে এই মন্দিরগুলো দর্শন করলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। বন্ধুরা এই ভূতনাথে এসে তোমরা তো তোমাদের ভূতনাথ দেখালাম, তারপর নিমতলা যেখানে রুমে ঠাকুরের মানে সমাধির আছে সেটাও তোমার দেখালাম, গঙ্গা বক্ষ দেখালাম। আর বন্ধুরা আরেকটা পাওনা হলো এই মোটা বাবা, যেটা ভোলেনাথের আরেকটা মানে সত্যি একটা অন্য রূপ। এখানে ভোলেনাথকে এত মোটা, সত্যি বন্ধুরা মানে এসে খুবই ভালো লাগলো। তা তোমরা এসো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করো, আর আমাদের যদি নতুন চ্যানেলের মেম্বার হও তাহলে খুবই আনন্দ হব। আর আমাদের ভিডিও আরও ভালো ভালো ভিডিও আসবে। তোমরা এই ভূতনাথে এসো, এসে এখানকার ঠাকুর দর্শন করো আর গঙ্গা ভোগে কিছুক্ষণ টাইম কাটিও। তা বন্ধুরা মোটামুটি তোমাদের সব ইনফরমেশন দিতে পারলাম এখানে কীভাবে পুজো দেবে। আর এই মোটা বাবার এখানে আসলেও তোমরা বাইরে অনেক ডালা আছে, তোমরা পুজো দিতে পারো। তা বন্ধুরা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, গুড নাইট। আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় অবশ্যই দেখা হবে। তোমরা ভালো থেকো আর খুব আনন্দ কাটুক। আর এই শীতে প্রচুর আনন্দ করো আর প্রচুর ঘোরো। তা বন্ধুরা টাটা।